ভক্ত বড় আমি যে ভক্ত বড় ভক্ত বড় ভালোবাসি একেবারে সোয়ামা আমার হৃদয়ে ওরে ভক্ত বড় আমি ভক্ত বড় বড় ভালো একবারে সোয়া আমার হৃদয়ে হৃদয়ে এসো তাপিত পারা আমি জুড়াইব সনাতন একেবারে সোয়াবা আমার হৃদয়ে এসো ওই আমার তাপি পারা আমি জুড়াইব একেবারে শোয়েছো আমার হৃদয়ে আমি যে বড় আশা করে বসে আছি একেবারে সোয়াবা আমার হৃদয়ে এসো ওরে আমার তাপি পারা আমি জোড়াইব একেবারে শোয়ে শো আমার হৃদয়ে যেই না প্রভু আমার ছুটে গিয়ে সনাতনকে হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে সনাতন গোস্বামী অঙ্গে যে যত ঘা ছিল বাবা প্রভুর অঙ্গ পরশ পেয়ে সনাতন গোস্বামীর অঙ্গের ঘাগুলো সব ভালো হয়ে গেছে নিতাই গৌর প্রাণ থেকে বার হরিব 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 সনাতন চেয়ে দেখো এই ভক্ত যে আমাকে ভালোবাসে আমি তাকে বড় ভালোবাসি যে আমাকে চাই আমি তাকে চাই যে আমাকে না চাই হো জন্মের মতো আমি তাকে নাচিয়ে দিই সনাতন যে করে আমার চিন্তা আমি করি তার চিন্তা এ জগতে যে আমার চিন্তা করে না আমি সেই ভক্তের চিন্তা করি ও সনাতন এ জগতে যে ভক্ত আমাকে ভালোবাসে আমি তো তাকে বড় ভালোবাসি শোনো সনাতন
তুমি নবদ্বীপ মাটিতে এসেছো তুমি আমার দর্শন করিবার জন্য, তোমায় আর এখানে থাকতে হবে না, তুমি পুনরায় ফিরে যাও বৃন্দাবনে, তুমি আবার কৃষ্ণ ভজন করো, যাও তোমার মনোবাসনা পূর্ণ হয়ে গেছে। হরিবল হরিবল হরিবল। তাই শ্রীধাম নদীয়ার মাঝে এই জগতের মাঝে আমরা সবাই সংসারে চিন্তা করি, এই জগতে সবাই আমার আমার চিন্তা করি, কিন্তু জগৎপতি ভগবানের চিন্তা কয়জনা করি গো? ভাবছো বসে চলবে কিছু, তুমি ভাববার কে? তোমার ভাবনা যে ভাবে তুমি ভাবো তাকে, যে আমাকে করুণা করে পাঠিয়েছে বাবা জগৎপিতা ভগবান। মায়ের গর্ভে সন্তান আসবার আগেই সন্তান ভূমিষ্ঠ হলে সন্তান কি খেয়ে বেঁচে থাকবে এটা ভগবান তার চিন্তা করে রেখেছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের স্তনে দুগ্ধ আসে কেন? এটা তো তুমি করতে পারতে, তাহলে ভগবান চিন্তা করেছেন কেন? তাহলে এই জগতের সংসারে যাকে পাঠিয়েছে তার চিন্তা ভগবান করে রেখেছে। যদি আমার চিন্তা করে আমি কি খাবো, তাহলে আমার মতো মূর্খ জগৎ আর কেউ আছে? আর কেউ নাই। তাই জগৎকে ডেকে বলে যদি ভাবনা করতে হয় এ জগতের সংসারে ভেবো না, যদি ভাবতে হয় জগৎ পিতার ভাবনা করো, তবে তোমার ভাবনা সেই চিন্তা করে রাখবে, তুমি তাকে নিয়ে ভাবনা করো। এই সংসার তো তোমার নয়। কেন সংসারকে আমার করছো? সংসারকে যত আপন করবে তত জীবনে দুঃখ কষ্ট ছাড়া আর কিছু পাবে না। কেউ কি সুখী হতে পেরেছেন? সবাইকে সুখী হতে পেরেছেন? কার ভিতরে সুখ আছে? সবার ভিতরে দুঃখ আছে। দুঃখ নাই কার ভিতরে? সবার ভিতরে একটা না একটা দুঃখ অভাব ভগবান দিয়ে রেখেছেন, যার প্রমাণ আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। কাক দেখেছেন বাবা? কাক কালো দেখতে, কুচকুচে কাক। ওই কাক প্রভু রামের চরণে ছুটে গিয়েছিল, প্রভু এমন দেখতে আমাকে দিয়েছো, চেহারাটা ভালো নয়, আবার গলাটা ভালো নয়, আমি যদি কারো ঘরের চালে গিয়ে খা খা করে ডাকি এ জগতে মানুষ আমাকে ঢিল ছোড়ে, ও প্রভু আমাকে একটু চেঞ্জ করে দাও, মানে অন্য রূপ করে দাও। বলে তুমি কি হতে চাও? বলে যাকে সবাই ভালোবাসবে আমাকে এমন একটা চেহারা করে পাঠিয়ে দাও। বলো না তুমি কি হতে চাও? বলে আমি সাদা হাঁস হতে চাই, রাজহাঁস। ঠিক আছে শোনো, ওই রাজহাঁস কতটা সুখী আছে যদি না জানতে পার তবে তোমাকে রাজহাঁস বানিয়ে দেবো কেমন করে। যাও ওই হাঁসকে আমার কাছে নিয়ে এসো, কে কতটা সুখে এটা পরীক্ষা করছে। এবার রাজহাঁসকে নিয়ে গেছে প্রভুর কাছে, এই যে প্রভু ওই রাজহাঁসকে তোমার কাছে নিয়ে এসেছি। প্রভু রামচন্দ্র প্রশ্ন করছে, হাঁস তুমি কি সুখে আছো? না প্রভু। কেন? দেখতে সুন্দর, তোমার চেহারা ভালো, তুমি সুখী নাই? বলে না প্রভু। কেন সুখী নাই? ও প্রভু তাহলে শোনো, আমি যখন ধীরে ধীরে বড় হলাম আমার পেটে ডিম হলো, আমি যখন এক একটা করে ডিম দিলাম এই জগতে মানুষগুলো ডিমগুলোকে সেদ্ধ করে খেলো। শুধু তাই নয় প্রভু চেয়ে দেখো প্রত্যেকটা ডিমের ভিতর আমার বাচ্চা আছে, এই জগতে মানুষগুলো আমাকে মা ডাক শুনতে দিল না। এটা কষ্ট নয়? এটা দুঃখ নয়? যখন আমি ডিমগুলোকে দিতে পারলাম না এই জগতে মানুষগুলো আমার মাংসটাকে খেয়ে ফেললে। প্রভু ওই কাকে ভালো, ওর মাংস কেউ খায় না। প্রভু তুমি রাজহাঁস আমাকে কাক বানিয়ে দাও। কাক দেখেছ হাঁস কতটা সুখী আছে? আচ্ছা তুমি কি হাঁস হতে চাও? না প্রভু, আমার চেয়ে হাঁস আরো দুঃখে আছে। তাহলে বলো তুমি কি হতে চাও? প্রভু আমি হাঁস হতে চাই না, মনে বড় বাসনা, আমাকে টিয়া পাখি করে দাও। ঠিক আছে যাও টিয়া পাখিকে আমার কাছে নিয়ে এসো, আমি জানতে চাই ওই হাঁসের মতো টিয়া পাখি কতটা সুখী আছে। এবার টিয়াকে নিয়ে এসেছে প্রভুর কাছে। প্রভু রামচন্দ্র টিয়াকে প্রশ্ন করলেন, টিয়া তুমি কি সুখী আছো? বলে না প্রভু। কেন? তুমি তো ইচ্ছে স্বাধীনে ঘুরে বেড়াও। বলে না প্রভু, এটা আমার সুখ নয়। আমি রাতের বেলা সারাদিনে আমি এ গাছে সে গাছে ঘুরে বেড়ায় পোকামাকড় খাই। আমি রাতের বেলা যখন গাছের ডালে ঘুমিয়ে থাকি ওই সাপ আমাকে ধরে খায়। শুধু সাপ নয়, ওই ব্যাধ আমাকে দেখতে পেলে আমাকে খাঁচায় বন্ধ করে রাখে, আমার স্বাধীনতাকে হরণ করে নেয়। প্রভু দয়াময়
ওই কাকই ভালো, ওকে কেউ ধরে রাখে না, কেউ খাঁচায় বন্দি করে রাখে না, ওর স্বাধীনতাকে কেউ হরণ করে নেয় না। তুমি আমাকে কাক বানিয়ে দাও। আহা, তুমি কাক হতে চাইছো? কতটা মানুষ সুখী আছে, জগৎকে লীলা করে যে বুঝিয়ে দিলেন। আচ্ছা, টিয়া পাখিকে ডেকে বলছে তুমি কাক হতে চাও? ঠিক আছে, পরে করবো। কাককে প্রশ্ন করছে, কাক তুমি কি টিয়া পাখি হতে চাও? বলে না প্রভু। তাহলে কি হতে চাও? সবাইকে প্রশ্ন করলেন। সবাই ডেকে বলে দয়াময়, আমরা আর অন্য কোনো জন্ম চাই না, যদি ধরার মাঝে জন্ম দিতে হয় কৃষ্ণ ভক্ত করে জন্ম দাও। তাই গৌর প্রেমানন্দ করিব হরিব হরিব বলি রে আমার প্রভু, যদি জন্ম নিতে হয় অন্য কোনো জন্ম নয়, কৃষ্ণ ভক্ত করে জন্ম দাও, তোমার কাছে আর কিছু চাই না। ঠিক আছে, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। জগৎকে ডেকে বলে, হে জগতে জীব, তোমরা কখনো সুখী হতে পারবে না। কেন জানো? সংসারটাকে সার করেছ বলে। তাই সংসার, সং মানে কি বাবা? বহুরূপী। যে সংসারকে এত ভালোবেসেছেন, ওই সংসারের ছেলেটা, আপনার ভালোবাসার ছেলেটা, যার জন্য ভগবানের কাছে এত কামনা করেছেন, এত চেয়েছেন, ওই ছেলেটা যখন আপনার কাছে এসে বলবে বাবা 10,000 টাকা দাও, যখন দিতে চাইবে না, ওই ছেলে আপনাকে খুন করবে, ওই ছেলে আপনার প্রাণনাশ করবে। বলে সংসার, সংসারে মানুষ যখন দিতে পারবে না, ভালোবাসতে পারবে না, তখন এক একটা মানুষের কাছে বহুরূপ ধারণ করবে। বলে সংসারকে সার করো না, সংসারকে অসার করে আমার গৌর গোবিন্দের চরণ সার করো, তবে ভগবানের শ্রীপাদ পদে পৌঁছাতে পারবে। তাই গৌর হরিব হরিব। এই জগতের সংসারে মানুষকে ডেকে বলে, জি যার কৃপায় জগতের সংসারে এলে তাকে তোমরা ভুলে গেলে, এসেছো তার কৃপায়, যেদিন চলে যাবে সেই তার কৃপায় তোমাকে চলে যেতে হবে। কোথায় ছিলে? অপ্রাকৃত জগতে। এসেছো কোথায়? প্রাকৃত জগতে। যাবে কোথায়? একবার কি ভেবে দেখেছো? কোনোদিন ভেবে দেখোনি? তাই যার কথায় জগতের সংসারে এলে তার কথায় ভুলে গেলে, যদি একবার ভবপাড়ে যাবার সময় তার দেখা পেতে চাও, এখনো সময় আছে, তার নাম ধরে কাঁদো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডেকে বলে, হে জগতে জি, একবার মনে করে দেখো, ফেলে এসেছিস কারে রে মন রে আমার, তুই ফেলে এসেছি কারে রে মনে রে আমার। কতর জনম গেল শান্তি পেলি, ওরে জনম গেল শান্তি পেলে, জনম গেল শান্তি পেলি না রে রে মন রে আমার। ও তুই ফেলে এসেছি কারে রে মনে রে আমার, তুই ফেলে এসেছি কারে রে মনে রে আমার। ফেলে এসেছিস কারে রে মন, ফেলে এসেছিস কারে জনম গেল। 84 লক্ষ জনে ভ্রমণ করে জগতের সংসারে এলে, কতবার বাবা হয়েছি, কতবার মা হয়েছি, কতবার স্বামী হয়েছি, কতবার স্ত্রী হয়েছি, কতবার পুত্র হয়েছি, কতবার কন্যা হয়েছি, তবু জীবনে সুখ পেলাম না। যে পথ দিলে সেই পথের কথাই ভুলে গেলে, মনে করে দেখো। আহা কি বললি,
যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। ও তুই কেমন করে ফিরিবি তাহার ধারে রে মন, মন রে আমার। ও তুই ফেলে এসেছি কারে রে মন, বলে রে আমার। ও তুই ফেলে এসেছি কারে রে মন, মনে রে আমার। মহাজন বললেন যে পথে আসা যাওয়া ওই পথে সাধন ভজন। ভগবানের চরণ পেতে হলে দুটি ভাষা বুঝতে হবে, একটা জলের ভাষা আর একটা ফুলের ভাষা। ওই যে ফুল, মহাজন বললেন কি, আমি নদীর কলি থাকি রে কান পেতে, কাপে রে প্রাণ পাতার মর্ম রীতি। মনে হয় কি পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে। যে পথ গেছে সন্ধ্যা তারার পারে রে মন রে আমার। ও তুই ফেলে এসেছি কারে রে মন, মনে রে আমার। ও তুই ফেলে এসেছি কারে রে মন, মনে রে আমার। বলে রে আমার। জলের ভাষা, জলের ভাষা কাটা বলছি। মহাজন বললেন জল মানুষকে শিক্ষা দেয়। নদীর কূলে বসে থাকবেন, নদী যখন জোয়ার উঠবে তখন জলটা উপরের দিকে যাবে। জল মানুষকে দেখে বলছে, মানুষ আমি যেখান থেকে এসেছি আবার পুনরায় সেখানে ফিরিয়ে যাব। তোমাদের দশা ঠিক এমনই হবে, যেখান থেকে এসেছিলে এই ভবের খেলা ঘর ছেড়ে আবার পুনরায় সেখানে ফিরে চলে যেতে হবে। এটা তোমাদের দশা এমন হবে। তো ফুলের ভাষা বোঝে কারা? কারা বোঝে বাবা ফুলের ভাষা? ফুলের ভাষা কারা বোঝে গো মা? মাছি, মশা। কারা বোঝে? মশা, ভ্রমর। বাহ, মাছি মশা নয়, ফুলের ভাষা বোঝি মধুকর ভ্রমর। আচ্ছা বলুন তো বাবা, ভ্রমর কি আগে ফুলের কাছে যায় না ফুল আগে ভ্রমরের কাছে যায়? ভ্রমর। ভ্রমর ফুলের কাছে যায়। বাবা কে আগে যায়? ফুল আগে ভ্রমরের কাছে যায় না ভ্রমর আগে ফুলের কাছে যায়? ভ্রমর। আপনারা কি বলেন? যে ঘুমাচ্ছে তাকে বলছি কি আগে যায়? ভ্রমর। আপনারা কি বলেন? ভ্রমর। সবাই পাগল হয়ে গেছে। কি করে ভ্রমণ গেল? বলে উড়ে উড়ে তো ভ্রমর চলে যাচ্ছে। বলে কিসের টানে যাচ্ছে? গন্ধ। তাহলে কে আগে যাচ্ছে? ফুল। ফুল যদি আগে না যায়, ফুল যদি গন্ধটা দিয়ে যদি সংকেত না করে, তাহলে ভ্রমর কি জানতে পারতো ওখানে ফুল ফুটেছে? তাহলে আগে কে যাচ্ছে? ফুল। আমাদের মতো চলতে পারে, আমাদের মতো কথা বলতে পারে, আমাদের মতো দেখতে পারে, ফুল আমাদের মতো শুনতে পারে? কিছুই পারে না। ফুল আমাদের মতো চলতে পারে না, বলতে পারে না, দেখতে পারে না, শুনতে পারে না, কোনোটাই পারে না। কিন্তু একবারও কেউ ভেবে দেখেছেন ওই যে ফুলটা আগেই রাধা গোবিন্দের যুগল চরণ প্রান্তে পৌঁছে গেছে। 84 লক্ষ যদি ভ্রমণ করে এই মানব জন্ম পেয়ে সারা জন্ম একাদশী করে গেলাম, ব্রত পালন করে গেলাম, ভগবানকে ডেকে গেলাম, ওই আজও আমার রাধা গোবিন্দের চরণ প্রান্তে পৌঁছাতে পারলাম না। কেন পারিনি? ভক্তের কৃপা হয়নি। যেমন ফুল, ও তো চলতে পারে না, বলতে পারে না, দেখতে পারে না, শুনতে পারে না। আজকে ফুলকে অন্যের সাহায্যে রাধা গোবিন্দের চরণ পেয়েছে। কার কৃপায়? একজন ভক্তের কৃপায়। ওগো মানুষ, ওগো ভক্ত, আজকে তুমি সারা জীবন নাম করে গেলে, ভগবান উপবাস করে গেলে, ভগবানের ব্রত পালন করে গেলে,
কিন্তু কখনো ভক্তের কৃপা তোমার হয়নি। যত কোনো ভক্তের কৃপা না হবে, যতই নাম করো না কেন, নাম গাও না কেন, হরি নাম করো না কেন, যত ব্রত পালন করো না কেন, একাদশী করো না কেন, যত নিরামিষ খাও না কেন, ওই সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে আমার ভগবানের কৃপা হতে পারে না। হরি বল